সাইদ ইবনে আবদুল্লাহ আল হানাফি। সাইদ ইবনে আবদুল্লাহ আল হানাফি কুফার সম্মানিত শিয়ানে আলীর অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি বীরত্ব ও ইবাদতের গুণে ভূষিত ছিলেন এবং কুফাবাসী তার কাছে সমবেত হয়েছিল এবং তিনি ইমাম হুসেইন আলাইসাল্লামের পত্র পড়ে শুনিয়েছিলেন। তখন আবিস ইবনে আবি হাবিব শাকিরি ওয়া হাবিব ইবনে মুজাহির এরপর সাইদ ইবনে আবদুল্লাহ আল হানাফিও সাহায্য ও আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। আশুরার রাতে যখন ইমাম হুসাইন আলাইসাল্লাম তার ঐতিহাসিক ভাষণ দেন এবং বলেন, আমি তোমাদেরকে আমার বায়াত থেকে মুক্তি করে দিচ্ছি, তোমরা যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। তখন সাহাবীদের মধ্যে মুসলিম ইবনে আওসাজা এরপর সাইদ দাঁড়িয়ে পূর্ণ উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ ভাষায় বললেন, আল্লাহর কসম, আমরা আপনার সঙ্গ ত্যাগ করব না। আল্লাহর কসম, যদি আমাকে হত্যা করা হয়, তারপর পুনরুজ্জীবিত করা হয়, তারপর জীবিত অবস্থায় পুড়িয়ে দেওয়া হয় এবং আমার ছাই বাতাসে ছড়িয়ে দেওয়া হয় এবং আমার সাথে ৭০ বার এমনই আচরণ করা হয়, তবুও আমি আপনার থেকে বিচ্ছিন্ন হব না, যতক্ষণ না শেষবারের মৃত্যু আপনার পদতলে নিয়ে আসে। সাইদের জন্য তার আনুগত্য ও আত্মস্বর্গের দাবি পূরণ করে দেখানোর এখনই সময়। ইমাম হুসেইন আলাইসাল্লাম জোহরের নামাজ আদায়ের ইচ্ছা পোষণ করলেন। তখন তিনি সাইদ ও জুহায়ের ইবনে কাইনকে নিজের সামনে প্রহরী হিসেবে দাঁড় করালেন। সাইদ এমনভাবে দাঁড়ালেন যে তিনি সরাসরি ইমাম হুসেইন আলাইসাল্লাম এর সামনে ছিলেন এবং যে তীর আসতে লাগলো তিনি এগিয়ে গিয়ে তা নিজের ওপর বরণ করে নিতে লাগলেন। অবশেষে একাধিক ক্ষতর কারণে মাটিতে পড়ে প্রাণ বিসর্জন দেন এবং শহীদ হন। শাহাদাতের সময় তার শরীরে ১৩টিরও বেশি তীরবিদ্ধ ছিল।